আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দিনী ভাইরা, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমরা 17টি মাখরাজ শিখব ইনশাআল্লাহ। তাই প্রিয় দিনী ভাইরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি, সম্পূর্ণ মাখরাজের ক্লাসটি সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করছি। মাখরাজ, 1 নং মাখরাজ। প্রিয় বন্ধুরা, আগে আমাদের জানতে হবে আরবি হরফ মোট 29টি, মাখরাজ মোট 17টি। তাই আজকের ক্লাসে আমরা 17টি মাখরাজ শুদ্ধ করে শেখার চেষ্টা করব। চলুন শুরু করছি। আমি পড়ছি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন। মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজাহ হা, হামজাহ হা। 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজাহ হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্য হইতে, এটা হচ্ছে হলকের শুরু, এটা হলকের মধ্য, এটা হলকের শেষ। 2 নম্বর মাখরাজ হলকের মধ্য হইতে আইন হা, আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ, গইন খ। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নুক্তাওয়ালা কফ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নুক্তাওয়ালা কফ, কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেছানো কাফ, কাফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেছানো কাফ, কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, বদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম, লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন, নুন। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন, নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র, র। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র, র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ব, দাল, তা। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ব, দাল, তা, ব, দাল, তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেটের সঙ্গে লাগিয়ে সদ, সিন, জা,
জা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগিয়ে সদ সিন জা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ওয়া জাল সা ওয়া জাল সা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ওয়া জাল সা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা ফা। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে বা মিম ওয়াও উচ্চারিত হয়। ওয়াও ঠোঁট গোল করিয়া বা দুই ঠোঁটের ভেজা জায়গা মিলাইয়া মিম দুই ঠোঁটের শুকনো জায়গা মিলাইয়া দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় বা মিম ওয়াও। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। প্রিয় বন্ধুরা, আজকে এই ছিল আমাদের মাখরাজের ক্লাস। আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন।